আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা হলো আমার স্বরচিত একটা কবিতাটার নাম হলো গামা পালোয়ান। সবাই জানেন বর্তমানে যে বিশ্বকাপ ফুটবল চলছে, সারা দুনিয়ায় উন্মাদনা ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে তো আছেই সবচেয়ে বেশি উন্মাদনা, যদিও খেলা এদের টিম নাই। কাজেই খেলার সন্ধানে নামক একটা বই এখন লিখতেছি। বেশ কতগুলো কবিতা লেখা হয়ে গেছে। এটা আমার 88তম কবিতার বই, রেকর্ড বাংলা সাহিত্যে। এত বই কেউ লেখছে বলে আমার জানা নাই। যা হোক, এই কবিতার উপর আর কি। তো লেখছি গামা পালোয়ান, মানে এক এক খেলার এক একজন দিকপাল। খেলার যে মানে ওই খেলাটাকে যিনি আকাশে তুলে গেছেন, অনেক মানে মানে উৎকর্ষতার শীর্ষে তুলে গেছেন। যেমন কুস্তিতে গামা, ওই কম্ফুকারাতে ছিলেন ব্রুসলি, বক্সিংয়ে মোহাম্মদ আলী, ফুটবলে পেলে, তারপরে ম্যারাডোনা, তারপরে ফুটবলে আরও কিছু প্লেয়ার আছে কিন্তু তারা ওই তুলনার না, ইত্যাদি। তাছাড়াও খেলার আরও বিভিন্ন বিষয় টিষয় নিয়ে এই কাব্যটা লেখা। কিন্তু ওই পেলের যেদিন দেখলাম দিলাম ইউটিউবে ফেসবুকে দিলাম পেলে নামক কবিতাটা, ফুটবল সম্রাট এক গর্দবে করছে কি মন্তব্য করছে যে বুড়া বয়সে আপনি এইরকম বলরামি শুরু করছেন। মানে উনি আর্জেন্টিনার সমর্থক মনে করছে, পেলের পক্ষে ব্রাজিলের পক্ষে উনি আর্জেন্টিনার পক্ষে, আমার মনে করছে ব্রাজিলের পক্ষে। পরের দিন আবার দিছি ওই ফুটবল মাঠের ত্রাস ম্যারাডোনা, অর্থাৎ ম্যারাডোনা প্রতিপক্ষের কাছে একটা ত্রাসের মতো। মানে এই সমস্ত কবিতা পজিটিভ, তাদের পক্ষে, তাদের যে গুণ গাথা এগুলোই তুলে ধরা হয়েছে। তখন আবার একজনে মন্তব্য করছে, যা ওই রকমই একটা খারাপ মন্তব্য করছে। হ্যাঁ, আবার বোঝা গেল ওই ব্রাজিলের সমর্থক, সেই জন্য ম্যারাডোনারকে নিয়ে লেখছি, খুব অসন্তুষ্ট হয়েছে। তো এগুলা হইল শয়তান, এগুলা বুঝছেন না? এগুলা হইল ওই যে রাজনীতিতে যেরকম দলকানা আছে না, এই ফুটবলেরও দলকানা। এগুলা এই দলকানাটা সারা দুনিয়ায়, তো আমাদের দেশের সবচেয়ে বেশি। কেউ ব্রাজিলের ধরছে একেবারে জন্মের মতো, দাদা বাপে নিজে, কেউ ওই আর্জেন্টিনারে, কেউ অন্য দলের। তবে ব্রাজিল আর আর্জেন্টিনার দলকানাই আমাদের বেশি। তা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, এই কবিতা লিখে আমি নিরপেক্ষ পাবে। মানব চিন্তার এমন কোনো দিক নাই যে দিক দিয়ে আমি কবিতা না লিখি। তাছাড়া এত কবিতা 100-এর কাছাকাছি চলে গেল এই বইয়ের সংখ্যায়। কবিতা তো 3000-এর উপরে, 3500-এর মতো লেখা হয়ে গেছে। তাইলে এত ছোট ভাববেন কেন আমাদের? আমি কোনো কেউ পক্ষে টক্ষে না, আমি যে যা করে বাস্তবের উপর আমার কবিতা। যা হোক, আমার কবিতাটায় আসা যাক। গামা পালোয়ান, গামা পালোয়ানের নাম শুনছেন কেউ কেউ। ভারতে, ব্রিটিশ আমলে ভারতে তার জন্ম ছিল। বিশাল পালোয়ান, আদামন তার খাবার লাগতো একবারে। ওনার আসল নাম ছিল গোলাম মোহাম্মদ, কিন্তু তার শক্তি চেহারা দেখে গামা মানুষে বলতো, সেই হিসাবে গামা পালোয়ান হিসেবে পরিচিত। সারা ভারত কুস্তির জন্য পরিচিত ছিল তখন, কিন্তু কেউ ওনার সামনে নামবার সাহস পেত না, এমন একটা পর্যায়ে গেল। ওই ভারতের বর্দা নামে একটা জায়গা আছে, ওইখানে একটা প্রতিযোগিতায় গেলেন তিনি। মাঠে কেউ প্রতিযোগীরা সাহস পেল না নামবার, রাগের চোটে একটা পাথরে এক হাত দিয়ে তুইলে উপরে উঠে সারা মাঠ ঘুরলেন তিনি। পরে পাথরটা মেপে দেখা গেছে 1200 কেজি, অর্থাৎ 30 মন। 30 মন একটা পাথর যে হাতের উপরে নিয়ে, একটা হাতের উপর নিয়ে ঘুরাইতে পারে, কত দুঃশক্তি! ব্রিটিশ গভর্নমেন্ট তখন পাঠাইলো তারে বিলাত, তৎকালীন তো ব্রিটিশের রাজধানী বিলাত, এখন যে লন্ডন শহর। তারা ঘোষণা করলো দৌড়িয়ে এটা পালনই নাই, গামার অবজ্ঞা করলো। উনি বললেন যে 5টা মিনিট তার সামনে টিকা থাকতে পারলে 5000 পাউন্ড দেবেন। ওই আমলে 5000 পাউন্ড বহু টাকা। যা হোক, তারা 4 মিনিটের বেশি কেউ টিকে থাকতে পারল না। তখন ওই আমলের বিশ্ব শিরোপা ছিলেন এই কুস্তিতে, বিশ্বের সেরা পালোয়ান আমেরিকার
জিবিস্কো, সেই জিবিস্কোকে খবর দেওয়া হলো, আসলেন তিনি একটা বিমান যোগে। তখন তো এখনের মতো যে 5 মিনিট 10 মিনিট বা সরি ওই যে 3 মিনিটে একটা রাউন্ড 15 রাউন্ড পর্যন্ত সর্বোচ্চ লড়াই হয়, তখন তারা এই নিয়ম ছিল না। তখন কুস্তি হইতো বা ওই যে সমস্ত মল্লযুদ্ধ হইতো, ওই যে পর্যন্ত একজনকে সম্পূর্ণ হারাইতে না পারবো বা হার না মানবে এই পর্যন্ত লড়াই চলতেই থাকবে। যা হোক, দুপুরের পরে বিকালের আখ্যানে লড়াই শুরু হইলো জিবিস্কোর সাথে বিলাতে। দেখা গেলো 2.5 ঘন্টা লড়ার পরে রাত ঘনে আসলো, কেউ চেয়েও কেউ কম না, এক সমান তালে লড়াই চললো 2.5 ঘন্টা। ঘোষণা করলো এখানকার কর্তৃপক্ষ যে পরের দিন সকালে লড়াই শুরু, যদি সারাদিন চলে তাও চলবে। কী রকম পালোয়ান তারা এখন বুঝেন। তো সকালে দেখা গেল গামারাজি হয়ে গেল, সকালে মাঠে গিয়ে হাজির, কিন্তু জিবিস্কোকে আর খুঁজে পাওয়া গেল না। অর্থাৎ তিনি ভয়ে ওই রাত্রে যে বিমানে আসছিলেন সেই বিমানে পালে আমেরিকা গেছেন। যা হোক, সেই গামা পালোয়ানকে নিয়ে এই কবিতাটা, আসি কবিতাটা। গামা পালোয়ান, গামা ছিলেন সেই পালোয়ান, এমন শক্তি গায়ে, রিঙের মাঝে নামতো না কেউ, ভয়ে থাকতো দূরে। সাহস কারো নামতো যদি কুপকাত মারে, জন্ম তার মধ্য ভারত ব্রিটিশের সেই যুগে। আধা মন খাবার লাগতো প্রতি ওয়াক্তের ভোজে, 1006 ডন বৈঠক প্রতিদিন ভোরে। আরও কত শরীর চর্চা লিখব কেমন করে, পেশাগত কুস্তিগীর খ্যাতি জগৎ জুড়ে। প্রতিদ্বন্দ্বী আত্মগোপন, কুজো হওয়ার ভয়ে, বড় মাপের কুস্তি লড়াই বড়দার এক মাঠে। প্রতিপক্ষ নামলো না কেউ, গামা গেলেন খেপে, রাগের মাথায় দাঁত কিটমিট। পাথর একখান তুলে সারা মাঠ ঘুরেন তিনি, সারা মাঠ ঘুরে তিনি। পাথর দিলেন ছুঁড়ে, 20-30 মনের সেই পাথর আজও জাদু ঘরে। বিলাত গিয়ে কুস্তি লড়লেন, কেউ টিকল না ধুবে, বিশ্বসেরা কুস্তিগীর জিবিস্কো সেই যুগে। বাড়ি তার আমেরিকায়, বিশ্ব বেল্ট বুকে, তার সাথে লড়াই হলো সমান সমান তালে। পরের দিন আবার লড়াই, গামা একমত তাতে, জিবিস্কোর খবর নাই, পালায় গভীর রাতে। বিশ্ব বেল্ট পেলেন গামা, অমর কীর্তি করে, এত বড় পাহলওয়ান জন্মেনি আর পরে। অর্থাৎ গামার পরে এত বড় পালোয়ান পৃথিবীতে আর পরে জন্মেনি। বুঝলেন না? এই ছিল বন্ধন কবিতাটা। ভালো থাকুন।